তো বন্ধুরা, অলিন কাপুরের একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো সুবেদার। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটা কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা 25 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। যারা যারা অলিন কাপুরের ফ্যান, তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হচ্ছে অর্জুন মরিয়া নামের একটা রিটায়ারমেন্ট ফৌজি। তো সে তার মেয়ের সাথে একটা শহরে থাকে। সেখানে তার একটা জবের দরকার। তো অর্জুন মরিয়া জবের কারণে বাইরে যায়। সেখানে যায় কিছু বালু মাফিয়ার সাথে তার ঝামেলা হয়ে যায়। তো অর্জুন মরিয়া কিভাবে বালু মাফিয়াগুলোকে হ্যান্ডেল করবো, সেটা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে এই মুভিটি দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে কিন্তু ভালো লাগছে ভাই। কারণ মুভিতে যেভাবে অ্যাকশন সিন আর অলিন কাপুরের অ্যাক্টিং আর ইমোশনাল সিনগুলো দেখানো হয়েছে, টপ ক্লাস ছিল ভাই মুভিটা। একদম কারেক্ট মুভি ভাই যাকে বলে। এই মুভিতে অনিল কাপুরকে যেভাবে প্রেজেন্ট করছে ভাই, তাকে বুড়া লুকে প্রেজেন্ট করছে, মানে ইয়ং দেখানোর চেষ্টা করে না। যেমন আমরা রজনীকান্ত, কমল হোসেন, অমিতাভ বচ্চনকে দেখি, সেভাবে তাকে প্রেজেন্ট করছে। মানে ওভার করে না আর কি, মানে ইয়ং দেখানোর চেষ্টা করে না। সে কারণে আমার কিন্তু মুভিটা ভালো লাগছে। আর অনিল কাপুরের অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। যেভাবে অনিল কাপুর আর অনিল কাপুরের বেটির ভিতরে সম্পর্কটা দেখানো হয়েছে, যখন অনিল কাপুর ফৌজি থাকে, যুদ্ধতে যায়, তখন আবার অনিল কাপুর বউরও শরীর খারাপ হয়। তো তখন মারা যায় তার বউ। তো তার বেটি তাকে ফোন করে, শোনে না, সে ঘায়েল আসলো তখন। তো সেই কারণে তার বাপ বেটির ভিতরে অল্প হয়ে যায়, মানে রাগারাগি হয়। তো তারপর এক সাইডে দেখানো হচ্ছে একটা বালু মাফিয়া, সে একটা সাইকো টাইপের মাফিয়া, যাকে তাকে মারে। তো অনিক কাপুর যে আছে, সে এক জায়গাতে যায় জবের কারণে, সেখানে তার উপরে হামলা করে দেয় এই বালু মাফিয়াটা। তার একটা গাড়ি আছে, গাড়িটা তার বউ গিফট করে, সেই গাড়িটাকে খুব ভালো পায়। তো গাড়িটা ক্র্যাশ করে দেয়, গাড়ির সিটের ভিতরে পেচ্ছাপ করতে হয়। তো এরকম ভাবে চলে মুভিটার ভিতরে। অনিল কাপুর রাগ হয় কিন্তু মারতে পারে না। সে একটা মানে গম্ভীর ইমোশনালে ঢুকে আছে তার বোর কারণে। তো সে কারণে সে ব্যালেন্স হতে পারে না। তো লাস্টের সেকেন্ড হাফে যায় সে ব্যালেন্স হয়, মারে তাকে। তো তারপর মুভির ভিতরে অ্যাকশনে চলে যায়। মুভির কাহিনীটা বিল্ড আপ হতে গেলা সময় লেগে যায়, কিন্তু মুভির কাহিনীটা বোরিং করে না তোমাকে। মুভির 2.5 ঘন্টার মুভি, এটা বোরিং খুবই কম করে। মানে তাও মুভিটা যদি 2 ঘন্টার ভিতরে কমপ্লিট করতো আর বেশি ভালো হতো। এই মুভির অ্যাক্টিং পারফরমেন্সের কথা যদি বলি, মুভিতে অ্যাক্টিং সবাই ভালোভাবেই করছে। মেন করে তো অনিল কাপুর। অনিল কাপুর এই মুভিতে যেভাবে অ্যাক্টিং করছে ভাই, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। তার অ্যাকশন সিনগুলা সে খুব ভালোভাবে করতে পারছে। তো সে কারণে অনিল কাপুর এই মুভিতে একটা মানে খুঁটি হিসেবে মানতে পারো তোমরা। তারপর রাধিকা মদন আছে, সে অনিল কাপুরের বেটি হয়, সে ঠিকঠাক অ্যাক্টিং করছে। তারপর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার অ্যাক্টিং হলো আদিত্য রাভাল। সেই মুভিতে একটা ভিলেনের চরিত্র দেখা গেছে, সে একটা সাইকো টাইপের ভিলেন, বালু মাফিয়া, সে যাকে তাকে মারে। তো তার অ্যাক্টিং তো আমার টপ ক্লাস লাগছে ভাই। আর এই মুভিতে যে আছে, সৌরভ শুক্লা আছে, সৌরভ শুক্লা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। তারপর মোনা সিং আছে, সবাই ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। এই মুভির ক্লাইম্যাক্সটা কিন্তু আমাকে নিরাশ করছে ভাই। ক্লাইম্যাক্সটা অত একটা আমার ভালো লাগে না গিয়া। মুভির কাহিনীটা ভালো আছে, কিন্তু ক্লাইম্যাক্সটা অত একটা ভালো লাগে না গিয়া। ক্লাইম্যাক্সের ভিতরে অল্প অ্যাকশন ট্যাকশন বেশি করে তোলা হচ্ছে, তাহলে আর বেশি ভালো হইতো। এই মুভির সেকেন্ড পার্ট প্রায় দেখে বোঝা গেল। আর লাস্টের দিকে একটা ক্যামিও আছে একজনের, সেটা আমি বলবো না, তোমরা দেখে নিও মুভির ভিতরে। তো সব মিলে মুভিটা একটা মাস্টার ওয়াচ বলা যায় আর কি, দেখা যায় আর কি। তো তোমরা যদি মুভিটা দেখছাও, আমাকে কমেন্ট করে জানাতে মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা দেখো নাই তারা দেখো, ফ্যামিলির সাথে দেখতে পাবে, কোনো প্রবলেম নাই। এই মুভির সিনেমাটোগ্রাফি গুলা খুবই ভালো, ডাইরেকশন খুবই ভালো হয়েছে, অ্যাকশন সিন গুলা খুবই সুন্দরভাবে তারা দেখাইছে, রিয়েলিস্টিক লাগে। আর এই মুভিতে টপ ক্লাস অ্যাক্টিং, বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল ভাই। যখন যখন অনিল কাপুর অ্যাকশন সিনের দিকে আসে, তখন বিজিএম সাউন্ডগুলো খুবই ভালো হয়েছে। তো সব মিলে এই মুভিটা একটা মাস্টার ওয়াচ বলা যায়। তোমরা মুভিটা দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানাবে মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।